নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? সায়নিজ অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে চিচিঙ্গার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা ভাত এবং রুটি দুটো দিয়েই অনবদ্য লাগে খেতে। তাহলে চলুন আমি রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাই। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এটা খুব একটা লাল করার প্রয়োজন নেই, সামান্য একটু নরম হবে আমি এই পর্যায়ে অবধি পেঁয়াজটা ভাজবো। 3 থেকে 4 মিনিট পর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা চিচিঙ্গা। আপনারা খেয়াল করুন, আমি চিচিঙ্গার কিন্তু ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি, না হলে এগুলো দাঁতের ওপর পড়ে আর খেতেও কিন্তু মোটেই ভালো লাগে না। এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে চিচিঙ্গা থেকে কিছুটা জল বেরিয়ে আসে। 2 থেকে 3 মিনিট চিচিঙ্গাটাকে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে থেতো করে রাখা রসুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। রসুনটা অবশ্যই থেতো করেই ব্যবহার করবেন। এটাকে যদি আপনারা মিক্সিতে ব্লেন্ড করে দেন, এর ফ্লেভারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চিচিঙ্গাটাকে একটা লিড দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম টু লো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেওয়ার পর চিচিঙ্গাটা ঠিক এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সব মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। কিছুক্ষণ সময় ঢাকনা ছাড়া নাড়াচাড়া করার পর আমি আবারও চিচিঙ্গাটাকে লিড দিয়ে ঢেকে দেব, যাতে চিচিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলেছি, আর এই যে দেখুন চিচিঙ্গাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি চিচিঙ্গার ঠিক মাঝখানে একটা স্পেস তৈরি করছি। এইখানটায় আমাকে একটা উপকরণ এখন অ্যাড করতে হবে। আমি একটা বাটিতে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এই মাঝখানে যে জায়গাটা আমি তৈরি করেছি সেখানে এই ডিমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই ডিমের পরিমাণ কিছুটা বাড়াতে বা কমাতেও পারেন। এবার আমি ডিমগুলোর ওপর একটুখানি নুন ছিটিয়ে দিয়ে একটা লিড দিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে দিলাম। এই চাপা দেওয়ার কারণ এটাই, যদি আমি ডিমগুলো এক্ষুনি নেড়ে দিতাম তাহলে পুরোটাই মিশে যেত, আর যেটা খেতে একদমই ভালো লাগতো না। আমি চাইছি ডিমটা যাতে একটু গোটা গোটা থাকে এবং খাওয়ার সময় যাতে এটা মুখে পড়ে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নেব যে ডিমের ঠিক কতটা অংশ জমেছে। আমি একটা খুন্তি দিয়ে সাদা অংশটা একবার কেটে দেখব যে ঠিকঠাক মতন জমেছে কিনা। এই যে দেখুন আমি কাটছি, এখনো কিন্তু বেশ অনেকটাই কাঁচা আছে। আমি আবারও লিড দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আর এখন যেহেতু একটু ঠান্ডার সময়, তাই জমতে দেরি হচ্ছে। আবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও এটাকে জমাতে চাইছি না, তাহলে এর নিচের অংশটা পুড়ে যাবে। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলছি। আমি খুন্তি দিয়ে আবারও কেটে দেখছি। এইবারে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি এরকমটাই চাইছিলাম, যাতে সাদা অংশটা একটু জমে যায় আর হলুদটা যাতে নরমই থাকে। কড়াইয়ের নিচের দিকটা কিন্তু সুন্দরভাবে জমেও গেছে, আবার পুড়েও যায়নি। আপনারাও কিন্তু ফ্লেমটা বাড়িয়ে ডিমটা জমাবেন না, তাহলে নিচটা পুড়ে শক্ত হয়ে যাবে, আর যখন এটা চিচিঙ্গার সাথে মিশবে খেতে ভালো লাগবে না। এবার আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে ডিমগুলো কেটে নিচ্ছি। ডিমটা এইভাবে যত জমে আসতে থাকবে, আমি এটাকে চিচিঙ্গার সাথে আস্তে আস্তে মেশাতে থাকবো।
এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও লিড দিয়ে এটা ঢেকে দেব, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে ইনফিউজ হয়ে যায়। ব্যাস, আমাদের রান্না কিন্তু পুরোপুরি রেডি। এবার আর একবার সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে প্লেটিং করার পালা। খুব অল্প উপকরণ দিয়ে অপূর্ব স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারা যখন এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আমি যখন যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করেছি তখনই সেটা দেবেন, না হলে সত্যি স্বাদের অনেকটা তারতম্য ঘটে যায়। এই যে রেডি হয়ে গেল ডিম দিয়ে চিচিঙ্গার তরকারি। রুটি কিংবা ভাত দুটো দিয়েই এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।